এসেছিল যেখানে বীরভূম জেলার একটা চার্জশিট তুলে ধরেছে, প্রেস মিট করেছে। সেখানে বলছে বীরভূম জেলায় একাধিক উন্নয়ন হচ্ছে না, সব বালি পাথরে চলে যাচ্ছে। বীরভূম জেলা পরিষদে যিনি রয়েছেন তিনি মুখোশ পরে রয়েছেন এবং কোনো উন্নয়ন হচ্ছে না। ডাকাতে কার কথা বলছেন? অর্থাৎ যার বউ জানলা দিয়ে পালায় তার কথা বলছেন। তিনি এই 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা মদ খেয়ে পড়ে থাকেন তার কথা বলছেন। একটা সোজা করে কথা বলতে পারে না তার কথা বলছেন। বীরভূম জেলা পরিষদ মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বীরভূম জেলা পরিষদ এগিয়ে চলেছে। সারা বাংলার যে জেলাগুলো আছে তার নিরিখে বীরভূম জেলা 3 থেকে 4 নম্বরে আছে। সব দিক দিয়ে আপনারা যে বিষয়ে প্রশ্ন করবেন, পথশ্রী থেকে শুরু করে 15 ফিনান্স থেকে শুরু করে 5th ফিনান্স থেকে শুরু করে খাদ্য থেকে শুরু করে স্বাস্থ্য থেকে শুরু করে প্রত্যেকটি বিষয়ে আমরা এগিয়ে আছি। উনি এইসব বিষয় সম্বন্ধে কিছু জানেন না, তাই হয়তো একটু বেশি খেয়ে নিয়েছেন, উল্টো পাল্টা বলেছেন। বলছে জঙ্গিদের আখড়া হয়ে উঠেছে মুরারয়। এখানে ওরা তো চাইছে, বিজেপি চাইছে 26-এ নির্বাচন আসছে, তাই বাংলাকে জঙ্গি তকমা আপনারা দেখেছেন এসআর করেছে, সারা বাংলার মানুষকে লাইনে দাঁড় করিয়েছে। তারা কি বলেছিল? বাংলাদেশি আছে, পাকিস্তানি আছে, রোহিঙ্গা আছে। একটাও রোহিঙ্গা দেখাতে পেরেছে? একজনও পাকিস্তানি দেখাতে পেরেছে? একজনও বাংলাদেশি দেখাতে পেরেছে? বাংলার মানুষকেই রাস্তায় দাঁড় করিয়েছে যেন তারা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে না পারে, সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে না পারে। বিজেপির এই চক্রান্ত, এই প্রয়াস করে লাভ কিছু হবে না। 26-এ নির্বাচন আসছে, তাই ওরা বীরভূম জেলায় বারবার আসছে। এখানে এসে শুভেন্দু বাবু কি বলে গেছেন শুনলাম, যে 1,20,000 টাকায় ঘর হবে না, উনি 80,000 টাকায় দেবেন। ওনাকে বলবো, এর আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল যে সারা ভারতবর্ষে প্রত্যেকটি মানুষের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে ঢুকবে। একটা টাকাও ঢুকেছে। প্রত্যেক মাসে 1 কোটি কর্মসংস্থান হবে। 12 কোটি দূর কথা, বাংলায় একজন মানুষের কর্মসংস্থান করতে পেরেছেন? ওনারা বলেছিলেন সবকা সাথ সবকা বিকাশ, আদানি আর আম্বানির বিকাশ হয়েছে, বাকি সারা ভারতবর্ষের মানুষ হতাশ হয়ে আছে। বাংলার মানুষ 26-এ নির্বাচন আসতে দিন, লাইনে দাঁড়িয়ে ভোট দেবে, নিজের ভোট নিজে দেবে। আপনারা ইডি সিবিআইকে কাজে লাগিয়ে কিছু করতে পারেননি, তাই নির্বাচন কমিশনকে কাজে লাগিয়েছেন। টাকার বস্তা নিয়ে এসে মানুষকে মদ্য আসক্ত করে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করেছেন। আদিবাসী ভাই বোনদেরকে উস্কাতে তাদের জন্য বিভিন্ন ধরনের কথা বলে গেছেন, যে বাংলার নাকি আদিবাসী ভাই বোনদের উন্নয়ন হয়নি, মাইনরিটি সম্পদের উন্নয়ন হয়নি, ক্ষেত থেকেও ক্ষেত মজুতের উন্নয়ন হয়নি। আসুন 26-এ নির্বাচনে বাংলার মানুষের যোগ্য জবাব দেবে। 11টা সিট আছে বীরভূম জেলায়, 11-0 হবে, জোড়া ফুল ফুটবে, আপনার শস্য ফুলবে। ওয়েট করুন, অপেক্ষা করুন।